ফেনীতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় শহরের বিভিন্ন স্থানে অস্ত্রের মহড়া দিতে দেখা যায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের। এমনকি ভারী অস্ত্র দিয়েও গুলি ছোড়া হয়। নির্বিচারে হামলার ঘটনায় হতাহত হয়েছেন অনেকেই। অস্ত্র উদ্ধার ও অস্ত্রধারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সবাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবি ঘিরে গেল ৪ আগস্ট ব্যাপক সংঘর্ষ হয় ফেনীতে। শহরের অলিগলিতে প্রকাশ্যে অস্ত্র হাতে দেখা যায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের। শহরের অলিগলিতে প্রকাশ্যে অস্ত্র হাতে দেখা যায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের। ভারী অস্ত্র দিয়ে গুলি ছোড়া হয় ছাত্র জনতার উপর। গুলিতে প্রাণ যায় ১০ জনের। যদিও শিক্ষার্থীদের দাবি এই সংখ্যা আরও বেশি। আহত হন শতাধিক মানুষ। অস্ত্রধারী কয়েকজনের নাম এখন সবার মুখে মুখে। এর মধ্যে রয়েছে জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতি জিয়াউদ্দিন বাবলু, কাজিরবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফ, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান খোকন হাজারী। এত ভারী অস্ত্র আমরা ইতিমধ্যে আর কখনো দেখি নাই। ছাত্র জনতার উপর নির্বিচারে পাখির মতো গুলি করে তাদেরকে নৃশংসভাবে হত্যা করেছে। দেখে মনে হতে পারে অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এমন মুহুর্মুহু গুলি ছুটছে, অথচ এরা কেউই কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নয়। সবাই ফেনীর জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। ফেনীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর ভারী আগ্নেয়াস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ার এমন অসংখ্য সিসিটিভি ফুটেজ ও মোবাইলে ধারণ করা ভিডিও ফুটেজ ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। গত ৪ আগস্ট সকাল থেকেই আন্দোলনের পক্ষের শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল এলাকায় অবস্থান নেয়। অন্যদিকে তাদের প্রতিহতের ঘোষণা দিয়ে শহরের 0 পয়েন্ট এলাকায় অবস্থান নেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। আর ছাত্রদের দাবির সপক্ষে শহরের রামপুর, তাকিয়া ও ইসলামপুর রোডের এলাকায় অবস্থান নেয় বিএনপির নেতাকর্মীরা। সে সময় তাদের মধ্যে ভারী অস্ত্র ব্যবহার করে কয়েক দফা গোলাগুলির ঘটনাও ঘটে। সেদিন বেলা বাড়ার সাথে সাথেই বাড়তে থাকে উত্তেজনা। এক পর্যায়ে দুপুর 1টার দিকে আওয়ামী লীগ নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে মহিপালে অবস্থানরত শিক্ষার্থীদের দিকে যেতে থাকে। সেই মিছিল থেকেই আন্দোলনকারী নিরস্ত্র শিক্ষার্থীদের উপরে চালানো হয় গুলি। দুপক্ষের মধ্যে কয়েক দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে এখন পর্যন্ত 12 জন মারা যায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত হন অর্ধ শতাধিক। এমন ঘটনায় ক্ষোভে ফুঁসে ওঠে পুরো জনপদ। অভিযোগ উঠেছে আওয়ামী লীগের বিভিন্ন জনপ্রতিনিধিদের লাইসেন্সকৃত বৈধ অস্ত্র ব্যবহার করা হয়েছে অবৈধভাবে, অথচ ঘটনার এতদিনেও গ্রেপ্তার হয়নি অপরাধীরা, উদ্ধার হয়নি অবৈধ একটি অস্ত্র। এতে ক্ষোভের পাশাপাশি আতঙ্ক বাড়ছে বিভিন্ন মহলে। অন্যদিকে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে এমন ঘটনার উদ্বেগ প্রকাশ করে লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র জমা নেওয়ার দাবি জানিয়েছেন রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। চিহ্নিত সন্ত্রাসীরা আমাদের উপর, সাধারণ জনতার উপর অতর্কিত আক্রমণ করে ফেনীর মাটিতে ফেনীর ইতিহাসে সর্বোচ্চ গণহত্যার কার্যক্রম পরিচালনা করেছে। এভাবে যে সন্ত্রাসী আক্রমণ হবে এটা আমরা কখনোই কোনোভাবেই চিন্তা করিনি।